রাহুল ও নেকড়েদের গন্তব্য কোথায়? রাহুল নেকড়েতে রূপান্তরিত হওয়ার পর সে একটি রোগীকে কামড়ে দেয়, তারপর সেই রোগী ধীরে ধীরে নেকড়ে হয়ে যায়। এরপর রাহুল ও সে একসাথে হাসপাতালের অন্ধকার করিডোর ধরে হাঁটতে থাকে। তারা নিঃশব্দে একটি ঘরে প্রবেশ করে, তারপর একে একে অন্যান্য রোগীদেরও কামড়ে দেয়। কিছুক্ষণ পর পুরো হাসপাতাল নেকড়েতে পরিণত হয়। হঠাৎ রাহুল আবার সেই পরিচিত নেকড়ের ডাক শুনতে পায়। তারপর হাসপাতাল থেকেও ভেসে আসতে লাগলো নেকড়ের শব্দ। রাহুল এবং তার নতুন সঙ্গীরা ডাক অনুসরণ করে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে সামনে এসে দাঁড়ায় সেই বিশাল নেকড়ে যে একদিন রাহুলকে কামড়ে দিয়েছিল। এরপর কি হলো জানতে চাইলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভাইরাসে ভরা ড্রামটি মাটিতে পড়ে ফেটে গেলে নিমেষের মধ্যে ভাইরাসটি জমিনে ছড়িয়ে পড়ে। আর ট্রান্সপোর্টেশনের লোকজন আগে থেকে বিশেষ মাস্ক পরেছিল, তারা চুপচাপ অবশিষ্ট ভাইরাসটুকু নিয়ে চলে যায়। তখনই একটি কুকুর ভাইরাসটিকে খেতে শুরু করলে সেই কানকার লোকেরা পাথর মেরে কুকুরটিকে তাড়িয়ে দিলে কুকুরটি জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু রাতে যখন চকিদার বাড়িতে ফিরছিল, কুকুরটি তার সামনে চলে আসে, কিন্তু কুকুরটির চোখ লাল আর শরীরে রক্ত লেগেছিল। কুকুরটি ভীষণই হিংস্র হয়ে তাকে খেতে চেষ্টা করে। সে কুকুরটিকে পাথর মারলে কুকুরটি দৌড়ে এসে তাকে হামলা করে। চকিদার কোনো রকমে তার জান বাঁচিয়ে বাড়িতে এসে রুটি খেতে শুরু করে। তার স্ত্রী বলে, কুকুরটির হামলার পরে আপনি জীবিত আছেন। তখনই চকিদার রাগ করে তার স্ত্রীকে কামড়াতে শুরু করে। তার মেয়ের হাতে থাকা থালা দিয়ে পিটাতে থাকলে তার বাবা অন্য একটি রুমে গিয়ে পড়ে। তখনই সেই ভাইরাস তার স্ত্রীর মধ্যে চলে আসে আর তার মেয়েকে কামড়াতে শুরু করলে তার বাবাও এসে মেয়েকে কামড়াতে থাকে। লোকটি হঠাৎ পেছনে ঘুরে দেখে যে দেয়ালটিতে নীল রত্নে ভরা। তখন দ্রুত নিজের মশালটা নামিয়ে রেখে দেয়ালের কাছে চলে যায়। তারপর হালকা করে তাতে জমে থাকা ধুলো ফু মেরে উড়িয়ে দেয়। এরপরই লোকটি তাড়াতাড়ি ছুরি বের করে এবং যত্ন করে রত্নকে দেয়াল থেকে বের করতে শুরু করে। খুব সাবধানে লোকটি সেটা তুলে নেয় এবং তখন কিছু না ভেবেই দ্রুত নিজের পকেটে রেখে দেয়। আনন্দে লোকটি তখন জোরে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ নিজের আনন্দ প্রকাশ করার পর লোকটি পাগলের মতো বাকি রত্নগুলো বের করতে শুরু করে, কিন্তু ভুল করে তার হাত থেকে একটি রত্ন নিচে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে রত্নটি নড়তে শুরু করে, কিন্তু লোকটি লোভে ডুবে থাকে। তখনই হঠাৎ রত্নটা ফেটে যায় এবং তার ভেতর থেকে এক অদ্ভুত পোকা বেরিয়ে আসে। সেই পোকাটি সরাসরি লোকটির জুতোর ভেতরে ঢুকে পড়ে এবং লোকটি তার পায়ে অদ্ভুত অনুভূতি টের পায়। তার পরের মুহূর্তেই তার শরীর কাঁপতে শুরু করে এবং হঠাৎ লোকটির চিৎকার চারপাশে গুঞ্জন তোলে। পোকাটি তখন ইতিমধ্যেই লোকটির পায়ে ঢুকে যায়। লোকটি তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। লোকটি চিৎকার করতে করতে নিজের পোশাকে পাগলের মতো আঘাত করতে থাকে, কিন্তু ততক্ষণে পোকাটি অনেকটা ভেতরে ঢুকে পড়ে। ব্যথায় কাতর হয়ে লোকটি ছটফট করতে করতে তার শরীরে আঘাত করতে থাকে, কিন্তু পোকাটি তখন লোকটির মুখ পর্যন্ত পৌঁছে যায়। তখন লোকটি ভয় এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে গুহাটি থেকে পালিয়ে যায়। তখন লোকটির সঙ্গীরা তাকে পালাতে দেখে অবাক হয়ে যায়। লোকটি সম্পূর্ণভাবে ছটফট করতে থাকে, কিন্তু তার সঙ্গীরা কিছুই বুঝতে পারে না। ঠিক তখন একটি জোরে ধাক্কার আওয়াজ আসে, কারণ লোকটি পালাতে গিয়ে দরজার সঙ্গে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব। কয়েক মাস পর ভীমরান আবারও একটা বিয়ে করে নিয়ে আসে, যার নাম জোয়ালা ভাই। যখন এই জোয়ালা ভাই রথ থেকে নামে তখন দাসীরা নিজেদের আঁচল মাটিতে বিছিয়ে দেয়। পরে ভীমরানের প্রথম স্ত্রী জোয়ালা ভাইকে বরণ করে নেয়। ভীমরানের দ্বিতীয় বিয়েতে তার প্রথম স্ত্রী খুশি ছিল না। আসলে ভীমরান নেশাখোর আর খুব বাজে রাজা ছিল।